This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের বিএনপি নেতা কিন্তু তিনি ভারতীয় ভোটার। ভাবুন একবার, শেখ হাসিনার জমানায় বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে পরিচয় গোপন করে বিয়ে করেন ভারতীয় মহিলাকে, শাশুড়িকে মা সাজিয়ে ভারতীয় নথিও বানিয়ে ফেলেন কীর্তিমান সেই বাংলাদেশি। কিভাবে এই গোটা বিষয়টি ঘটলো আমি একটু ডিটেল জানার চেষ্টা করবো আমার সহকর্মী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুজয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুজয়, আমি জানতে চাইবো যে এই যে অনুপ্রবেশ নিয়ে এত কথা আমরা শুনি, এত পদক্ষেপ জানতে পারা যায়, দেখতে পাওয়া যায়, এই কীর্তিমান এই ঘটনা দীর্ঘদিন ধরে একেবারে প্লট সাজিয়ে করে গিয়েছে। কি করে সে এত দূর করতে পারলো, আমি প্রসেসটা জানতে চাইবো এবং এখনো কি ব্যবস্থা গৃহীত হয়েছে ইতিমধ্যে। সুজিত, তোমাকে প্রথমেই বলি যে সম্প্রতি তোমার মনে আছে যে আজাদ মল্লিক, যে একজন পাকিস্তানি নাগরিক, যে সম্প্রতি ইডির হাতে ধরা পড়েছিল পাসপোর্ট জালিয়াতি মামলাও, সেও কিন্তু তার শাশুড়িকে নিজের মা পরিচয় দিয়ে তার ভারতীয় পরিচয়পত্র অর্থাৎ তার ভোটার কার্ড তৈরি করেছিল। এক্ষেত্রেও দেখা যাচ্ছে বিএনপি নেতার ক্ষেত্রে একই রকম পদ্ধতিতেই সে ভারতীয় পরিচয়পত্র পেয়েছিল এবং এই ধরনের আরও অসংখ্য রয়েছে যারা বাংলাদেশি, তারা ভারতে থাকছে কিন্তু এই আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে। স্থানীয় প্রশাসন অর্থাৎ বিডিও স্তরে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে যে কবে থেকে তার ভোটার কার্ড ছিল, কার মারফত ভোটার কার্ড হলো, কে ভোটার কার্ড করে দিল, এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছে। পুলিশি তদন্ত এখনও শুরু হয়নি, তার কারণ এক্ষেত্রে যে অভিযুক্ত সে বিএনপি নেতা ইতিমধ্যেই বলা চলে পলাতক, সে তার দেশেই ফিরে গিয়েছে। সে ভারতে ছিল, সে আড়ালে থাকার জন্য সে তার দেশে ফিরে গিয়েছে। সুতরাং কোন পথে সে এসছিল, কার মারফত, স্থানীয় পঞ্চায়েত স্তরে কে তার ক্ষেত্রে এই ভোটার কার্ড বানিয়ে দিতে সাহায্য করেছিল, কবে ভোটার কার্ড বানানো হয়েছে, কতবার ভোট দিয়েছে, এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছে। তার কারণ ভোটার তালিকা থেকে তার নাম যাতে বাদ যায় সেই সংক্রান্ত বিষয়। এবং প্রশ্ন হচ্ছে যে এই প্রায় 20 বছরেরও বেশি, প্রায় 30 বছরের সে ভারতে থাকছে, পালিয়ে এসেছিল, যেহেতু সে বিএনপি করে, সে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে ভারতে এবং পরিচয় গোপন করেছিল। এতদিন পর্যন্ত তাহলে কেন এই তথ্য প্রশাসনের কাছে গেল না, গাফিলতি কি প্রশাসনের? তার কারণ যে পরিবারে বিয়ে হয়েছিল তারা কিন্তু এতদিন দিব্যি বিষয়টা চেপেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে স্থানীয় মানুষজন, স্থানীয় যারা রাজনীতিবিদরা রয়েছেন পঞ্চায়েত স্তরে, তারা কেন বিষয়টা জানতে পারেননি এবং কেন জানানি? অবশ্যই পুলিশি গাফিলতি প্রশ্ন উঠছে। একই সঙ্গে তদন্ত শুরু হয়েছে বিডিও স্তরে এবং তারা তদন্ত রিপোর্ট জেলা শাসকের দপ্তরে পাঠাবেন, সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও একটা দায় বর্তা এই ঘটনার পর, যে পরিবারের সদস্যরা কি করে এই বিষয়টিকে সমর্থন করলেন। একদমই তাই, পরিবারের সদস্যরা কি করে সমর্থন করলেন সে প্রশ্নটা অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তুমি যেরকম বললে। এবং পাশাপাশি এখনো পর্যন্ত যা সামনে আসছে তার ভিত্তিতে কি পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এক্ষেত্রে অভিযোগ আছে হাসিনা সরকারের পতনের পর স্ত্রী সন্তান ফেলে বাংলাদেশে পালিয়ে গিয়েছেন, এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাগদা থানার বাগি এলাকায়। প্রশাসন সূত্রে যে খবর আমরা পাচ্ছি, সম্প্রতি বাগদা বিডিওর কাছে ভারতীয় ভোটার অথচ বাংলাদেশি রেজাউল মণ্ডলের নামে একটি অভিযোগ জমা পড়েছে, তুঙ্গে রাজনৈতিক জল্পনাও। কিছু বক্তব্য আমাদের কাছে আছে, শোনাবো পরপর। ওনার ভোটের জন্য না, ওনার ভোট কেটে দেবে তাই। ভোট কেটে দেবে? কার ভোট কেটে দেবে? স্বামীর ভোট কেটে দেবে কেন? ওই উনি বাংলাদেশি তাই। মানে কি আপনার মায়ের নাম ব্যবহার করে শাশুড়ির নাম? হ্যাঁ। শাশুড়ি আর মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে। এটা ওনার বাড়ি কোনে, প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশ। মানে আপনার মায়ের নামে ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে। ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। না, এখন উনি কোথায় গেছেন, কোথায় আছেন, এই বিষয়গুলো জানা দরকার। না হলে তো পুরো তদন্ত প্রক্রিয়া শেষ না হলে এই বিষয়ে কিছু বলা মুশকিল। এখন এরা হলো বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নেতা, এখানে এসে আবার তৃণমূলের ভোটার। এই হলো তৃণমূলের ভোট ব্যাংক। দিদি এই যে আপনার বাঙালি প্রেম দেখাচ্ছে না, এই কারণেই বাঙালি প্রেম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বাঙালি শীর্ষে আছে, বাঙালিকে সবাই সম্মান করে। দিদির এই যে ভোট ব্যাংক, এইগুলো নষ্ট হবে। ডাইরেক্ট আর এদের হয়ে বলতে পারছে না, যার জন্য বাঙালি প্রেম দেখাচ্ছেন উনি। এখানে বিয়ে করিয়েছে,
তারপরে এখানে ভোটার হয়েছে, শাশুড়িকে মা বলি যেহেতু ভোটার করেছে, তার জমি জায়গা আছে ওর শ্বশুরের শাশুড়ির, সেই হিসাবে মেয়েটা আমাদের এখানকার, এই গ্রামেই বাড়ি, আমরা তাকে তো চিনি, তার দুটো বাচ্চা আছে, সেও এখানকার, কিন্তু ওই যে জামাইটা এখানকার না। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? ও বাড়ি বাংলাদেশে, কোন জায়গায় তো বলতে পারবো না।